এদিকে কিছুটা সুর পরিবর্তন করে গণতান্ত্রিক সরকার গঠন না হওয়া পর্যন্ত রাজনৈতিক ঐক্যের ডাক দিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সার্জিস আলম। রংপুরে ছাত্র জনতার সমাবেশে জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব অভিযোগ করেন, গত ৫৩ বছরে দেশের স্বার্থে ঐক্যবদ্ধ হতে পারেনি রাজনৈতিক দলগুলো। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমাবেশকে কেন্দ্র করে সকাল থেকেই রংপুর টাউন হল মাঠে আসতে শুরু করেন শিক্ষার্থী, অভিভাবক ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। গণ অভ্যুত্থানে হতাহতের শিকার স্বজনদের সাথে নিয়মিত মতবিনিময় ও সমাবেশ কর্মসূচিতে অংশ নেন কেন্দ্রীয় সমন্বয়করা। বলেন, দেশের মানুষ ১৬ বছর ধরে জিম্মি ছিল বলেই গণ অভ্যুত্থান হয়েছে, যার মাধ্যমে পতন হয়েছে স্বৈরশাসক হাসিনার। জনগণের ভোটের মাধ্যমে একটি নির্বাচিত সরকারে যেতে হবে এবং এটার জন্য দুইটি কাজ আমাদের করতেই হবে। এক, আমাদের ধৈর্য ধরে এই অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করতে হবে এবং দুই, আমাদেরকে এই রাজনৈতিক আদর্শ দলাদলি আর মুখোমুখি হওয়ার যে ট্র্যাডিশন, যে কালচার, সেটি থেকে কিছু সময়ের জন্য বিরত হয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে। এদিকে দুপুরে রংপুর তিলোত্তমা হোটেলে এক মতবিনিময় সভায় জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব বলেন, বাংলাদেশের সীমান্তে যদি কাউকে গুলি করে হত্যা করা হয়, সেক্ষেত্রে সব রাজনৈতিক দলকে এক সুরে কথা বলতে হবে। আপনারা আপনাদের মতো করে রাষ্ট্র পরিচালনা কিভাবে করবেন সেই জায়গাগুলোতে আপনারা আলাদা আলাদা নীতি নেন, আলাদা আলাদা মতপথের কথা আপনারা মানুষকে বলেন, মানুষকে আকৃষ্ট করেন। কিন্তু বাংলাদেশের সীমান্তে কোনো একজন মানুষ যদি মারা যায়, কাউকে যদি গুলি করে হত্যা করা হয়, সব রাজনৈতিক দলকে একসাথে কথা বলতে হবে। সবাই এক না থাকলে ২৪-এর নতুন স্বাধীনতা রক্ষা করা কঠিন হবে বলেও মন্তব্য করেন তিনি। আরিফুল ইসলাম, নিউজ 24।